হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। এবং ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো মোহনবাগান রিলেটেড একটু আপডেট আছে, সেই আপডেটটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা যেরকমটা জানো যে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আশিক কুরুনিয়ানের আপডেটটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম যে আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান ছেড়ে কিন্তু বেঙ্গালোর এফসিতে অ্যাজ আ ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু চলে গেছে, 3 বছরের কন্ট্রাক্টে, এরকমটা কিন্তু আপডেট আছে। বাট বর্তমানে যদি মোহনবাগানের কথা বলি, মোহনবাগানে ইনকামিং কী কী হতে পারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মোহনবাগান কিন্তু টার্গেটে আছে আব্দুল রবিকে। তো এই আব্দুল রবি কিন্তু হায়দ্রাবাদ এফসির ফরওয়ার্ডের প্লেয়ার, 24 বছর বয়সী ফরওয়ার্ডের প্লেয়ার এই আব্দুল রবি। তো মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটির ওপর অনেকটা ইন্টারেস্টেড শো করেছে, এবং বর্তমানে যেটা জানা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান দল সই করতে চলেছে। বাট ইন কেস যদি আব্দুল রবির যদি এই ডিলটা যদি ডান না করতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু একটা ব্যাকআপ অপশান আছে, যেই ব্যাকআপ অপশানটা তোমরা হয়তো জানো, যেটা হচ্ছে কিয়ান নাসিরি। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান থেকে কিন্তু চেন্নাইন এফসি দলে কিন্তু সই করিয়েছিল 2027 সাল অবধি এই আমাদের কিয়ান নাসিরিকে। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটাই আপডেট বেরিয়ে আসছে যে যদি আব্দুল রবির যদি কন্ট্রাক্টটা যদি মোহনবাগান ক্র্যাক না করতে পারে, তাহলে কিন্তু ব্যাকআপ অপশানে কিন্তু কিয়ান নাসিরিকে আমরা আবারও মোহনবাগান জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি, এরকমটাই কিন্তু আপডেট আছে। তো আরও কিন্তু আপডেট কিন্তু ঘোরাফেরা করবে, কেন কিনা ট্রান্সফার মার্কেট কিন্তু খুলে গেছে, নতুন নতুন প্লেয়ার সই হবে। এই প্লেয়ার থেকে ওই প্লেয়ার, যে মানে ওই টিম থেকে এই টিমে আসবে, তো অনেক কিছুই কিন্তু বাকি আছে। তো সেই সব জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে কিন্তু লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো আজকে এইটুকুনি আপডেট ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে আপডেটটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট বক্সে দিতে একদম ভুলো না। চলো, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।